আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা সারপ্রাইজ পেতে এবং আপনাদেরকে দিতে যাচ্ছি। সো সর্বপ্রথম কিছু কথা না বললেই নাই, বর্তমানে আমাদের যে আশেপাশে আমরা সব কিছু দেখছি, অলমোস্ট এভরিথিং ইজ রানিং অন ফিউল। এই ধরেন আশেপাশে যে কয়টা আমরা যানবাহন দেখছি সবই কিন্তু ফিউলের উপর চলছে বা গ্যাসোলিনের উপর চলছে। এক এক রকমের গ্যাসোলিন, কিছু কিছু দেখা যাচ্ছে এলপিজিতে চলছে, কিছু কিছু সিএনজিতে চলছে, কিছু কিছু হয়তো বা অকটেইন বা পেট্রোলে চলছে। হ্যাঁ, তো সব কিছু মিলাই উই আর ইউজিং আ লট অফ ন্যাচারাল রিসোর্স ফ্রম দিস ওয়ার্ল্ড, অ্যান্ড এই কারণেই ওয়ার্ল্ড ওয়াইড সবাই একটা ইনিশিয়েটিভ নিচ্ছে যে আমরা একটা গ্রিনার ফিউচারের দিকে যেন আগাতে পারি। এই কারণেই হাইব্রিড ভেহিকলসের ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে ফুললি ইলেকট্রিক ভেহিকলের ইন্ট্রোডাকশন আমরা পেয়েছি। কিছু কিছু ব্র্যান্ড অনেক উন্নতি করেছে এই ফিল্ডে, ফর এক্সাম্পল টেসলা। সো টেসলার ব্যাপারে আসলে আমার মনে হয় না বেশি কিছু বলার দরকার আছে, এভরিবডি নোজ অ্যাবাউট টেসলা। সো যেমন তারা একটা রেভলিউশন ক্রিয়েট করছে, ওই রেভলিউশনটা দেখেই কিন্তু এখন অন্যান্য ম্যানুফ্যাকচারাররাও ইভি ভেহিকলসের দিকে ঝুঁকছে, উইচ মিনস ইলেকট্রিক ভেহিকল। সেই সাথেই বলতে চাই, শুধুমাত্র যে ফোর হুইলার্স, সেডান বা এসইউভি বা হেভি ভেহিকলস ওইগুলোতে যে ইভি আসছে তা কিন্তু না। ইভি কিন্তু টু হুইলার্সও পাওয়া যায়। যেমন আমরা হয়তো বা ব্যাটারি চালিত স্কুটি দেখেছি, তারপর সাইকেল দেখেছি, জাস্ট লাইক দ্যাট হেভি বাইকসগুলোতেও কিন্তু আপনার ইভি আস্তে আস্তে পাওয়া যাচ্ছে। অনেক ম্যানুফ্যাকচারার কিন্তু এগুলো নিয়ে কাজ করছে। কিছু কিছু দেশ তো ইনফ্যাক্ট ডিক্লারেশন দিয়ে দিয়েছে যে তারা 2025 বা 2030 মধ্যে অ্যাট বেস্ট কমপ্লিটলি ইলেকট্রিক সোর্সে চলে যাবে। এই যে ধরেন অকটেন, পেট্রোল, এই ধরনের গ্যাসোলিন যেগুলো আছে বা এই ধরনের গ্যাসোলিন দিয়ে চলিত যে ভেহিকলের ইঞ্জিনগুলো আছে, একটা সময় কিন্তু এই মার্কেট অনেক ছোট হয়ে যাবে, বিকজ দ্যাট ইজ হোয়াট দ্য ওয়ার্ল্ড রিকোয়ার্স। গ্লোবাল ওয়ার্মিং একটা ব্যাপার আছে, এনভায়রনমেন্টাল পলিউশনের একটা ব্যাপার আছে, সব কিছু মিলাই ফিউল বার্নিংটা কিন্তু অনেক ক্ষতি করছে আমাদের এই নেচারটাকে। সো অ্যাট ওয়ান পয়েন্ট আমরা কিন্তু আমাদের বাইকগুলা ব্যাটারি দিয়ে চালাবো, তখন কিন্তু এই যে এক্সস্টের যে নোটটা সেটাও কিন্তু থাকবে না। সো আমরা মিস করবো অনেক কিছু, বাট এট দ্য সেম টাইম উই আর গোনা ডু গুড টু দিস ওয়ার্ল্ড দ্যাট উই লিভ ইন। কথা সেটা না, কথা হচ্ছে অলরেডি ব্যাটারি রিলেটেড মোটর স্পোর্টসও কিন্তু আমরা আশেপাশে দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল বাইক রেসিং বলতে আমরা বুঝি মোটোজিপির অনেক ক্লাস আছে, মোটোজিপি, মোটো2, মোটো3, তারপর আছে WSBK ওয়ার্ল্ড সুপার বাইক চ্যাম্পিয়নশিপ। ঠিক সেই সাথেই নতুন ক্যাটাগরি অ্যাড করা হয়েছে এই লিগে, MotoE, উইচ মিনস মোটোজিপিরই ইলেকট্রিক ভেহিকলের চ্যাম্পিয়নশিপ। এইটা প্রথম শুরু হয় 2019 সালে। অলরেডি সোফার 3টা বাইক চ্যাম্পিয়নশিপ হয়ে গেছে, 2019, 2020 এবং 2021 মিলিয়ে। আর 2020 এবং 21-এর যে চ্যাম্পিয়ন তার কথা যদি বলি, সে হচ্ছে নান আদার দ্যান জর্ডি টরেস, একজন স্প্যানিশ মোটরসাইকেল রেসার, বর্তমানে 2 টাইম MotoE ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। ইনফ্যাক্ট এর আগে সে Moto2 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও ছিলেন। সো এবার যদি MotoE রিলেটেড কথা বলি, সো MotoEতে কি কোনো সিসি রেস্ট্রিকশন বা সিসি ওয়াইজ ক্লাসিফিকেশন আছে? ওয়েল নো, বিকজ ইলেকট্রিক বাইকসে কোনো কিউবিক সেন্টিমিটার বেসড ইঞ্জিন ক্যাপাসিটি থাকে না। ইলেকট্রিক ভেহিকল শুধুমাত্র একটা স্পেসিফাইড পাওয়ার ডেলিভারি করে, এবং ক্লাসিফিকেশনটা হচ্ছে বেসিক্যালি মোটর ভেহিকল আউটপুটের উপর। সো মোটর ভেহিকল আউটপুটটা হচ্ছে রেটেড অ্যাট 120 kilowatts, and 120 kilowatts is kind of equivalent to 160 horsepowers, and they also have 200 newton meters of torque. So 200 newton meters of torque is massive. Technically they are faster than a MotoGP bike. এই যে MotoE বাইকের যে স্পেক্সগুলো বললাম, সেই সাথে তারা কিন্তু 270 km/h অফ স্পিডে লিমিটেড। দ্যাট মিনস বাইকগুলোর টপ স্পিড হচ্ছে 270 km/h। সো কথা সেটা না, কথা হচ্ছে জর্ডি টরেস ইজ আ ভেরি ট্যালেন্টেড রেসার অ্যান্ড হি হ্যাজ ওয়ান টুয়াইস। অ্যান্ড এখন আমি যাচ্ছি স্পিডোজের শোরুমে, বিকজ দে হ্যাভ সামথিং ফর মি অ্যান্ড ইট ইজ রিলেটেড টু দিস MotoE ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সো দেখা যাক
কি আছে। সি ইউ গাইজ ওভার দেয়ার। কাছাকাছি চলে আসছি, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ফুটপাথে পার্কিং করতে হবে বিকজ তাদের শোরুমটা একদম মেইন রোডের সাথে নোয়াখালীতে। কিছু হেলমেটস দেখা যাচ্ছে অরিজিনের, প্রবাবলি ডিলারদের কাছে প্রোডাক্ট যাচ্ছে। যান ভাই যান, চলে যান চলে যান চলে যান। সো ইয়েস, স্পিডওয়াজের শোরুমে চলে আসছি। চার্জ হয়েছে যা হওয়ার। 5:30 বাজতেছে, অলরেডি অন্ধকার হয়ে গেছে, দিন ছোট হয়ে আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনাকে কিন্তু দেখছিলাম আমি এক জায়গায়। ভাই আপনাদের মতো লোকদের সাথে দেখা না, দেখা হয়েছে, সাথে কেউ ছিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড ছিল ভাই। ও ঠিক আছে, যাক আপনি বলতে পারছেন ক্যামেরার সামনে, সাহস করে। আমি ভাবলাম আপনি বলবেন না। আমি সব জায়গায় বলতে পারি, কারণ কি জানেন, আমার দুইজনের ফ্যামিলি সবাই জানে তো, যার কারণে এখন আর গ্রেট, এমনই হওয়া উচিত রিলেশনশিপ। যাই হোক, এন্ড বলেন ভাই কি অবস্থা, কেমন লাগতেছে এগুলো আপনার এখানে রেখে? সো বেসিক্যালি যে সারপ্রাইজ বা যে ব্যাপারটা নিয়ে বলতেছিলাম সেটা হচ্ছে এই হেলমেটটা Just1 J-GPR। আর এটাই হচ্ছে সেই হেলমেট, টরেস, জর্জি টরেস যার কথা বলছিলাম। দিস ইজ দি হেলমেট দ্যাট দি চ্যাম্পিয়ন, দ্য রেস উইনিং চ্যাম্পিয়ন ওয়্যার্স ডিউরিং হিজ রেসেস। সেখানে দুইটা ভেরিয়েন্ট আছে ভাই। আরেকটা যেটা আছে এটা একটু দেখি। এটা হচ্ছে টরেসের রেপ্লিকা মানে হচ্ছে 2 নম্বর রেপ্লিকা না, যে রেসার যে রেপ্লিকাটা পরে, দ্যাট মিনস রেসার যে হেলমেটটা পরে সেই হেলমেটটা। আর এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক বা কার্বন ফাইবারের ম্যাট ভার্সনটা। সো দিস অলসো লুকস ভেরি গুড। একটু আলোতে দেখাই। দিস লুকস ডোপ অ্যান্ড ভেরি স্ট্যান্ডার্ড অ্যান্ড ভেরি ক্লাসি। যাই হোক, বাকিটা আনবক্সিংয়ের সময় দেখব প্রপারলি। আর আমি বেসিক্যালি এই হেলমেটটা নিচ্ছি ফর দ্য টাইম বিং। সো Just1-এর ব্যাপারে কিছু না বললেই নাই। ফার্স্ট অফ অল, এই Just1 ব্র্যান্ডের যে মাদার কোম্পানি বা মেইন অরিজিন সেটা হচ্ছে H&H স্পোর্টস USA লিমিটেড, অ্যান্ড দে আর দি ওয়ার্ল্ডস সেকেন্ড লার্জেস্ট হেলমেট ম্যানুফ্যাকচারার। অ্যান্ড হেলমেট বলতে শুধু বাইক না, দে অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচার অল সোর্টস অফ হেলমেট, সেটা সাইক্লিং হেলমেট হোক, MX হেলমেট হোক বা রেগুলার ইন্ডাস্ট্রিয়াল সেফটি হেলমেটস। সো বেসিক্যালি তারা সব ধরনের হেলমেট ম্যানুফ্যাকচার করে। আর Just1 অ্যাজ ইন J1, তারা বেসিক্যালি স্পেশালাইজড ইন MX স্পোর্টস, দ্যাট মিনস ডুয়াল স্পোর্টস, অফ রোড বাইক কম্পিটিশন যেগুলো আছে। ইউ ক্যান অলসো ইনক্লুড ডাকার র্যালি, যেমন আমি এতক্ষণ MotoGP নিয়ে কথা বলতেছিলাম, যেটা অন রোড ওরিয়েন্টেড। অফ রোড ওরিয়েন্টেড হচ্ছে বেসিক্যালি ডাকার, উইচ ইজ ভেরি পপুলার। এরকম আরও অনেক কম্পিটিশন বা চ্যাম্পিয়নশিপস আছে ওয়ার্ল্ড ওয়াইড। Just1 ইজ বেসিক্যালি ভেরি পপুলার ইন দি MX ইন্ডাস্ট্রি। আর Just1-এর এই J-GPR মডেলটাই হচ্ছে প্রথম ফুল ফেস রেসিং হেলমেট ফর দি অন রোড ট্র্যাক রেসার্স, অ্যান্ড দিস ইজ the exact same helmet which Jordi Torres wears, and he wears a S size which also has a FIM homologation on it. So that means she je kono world championship based racing competition e ei helmet ta pore compete korte parbe. So আমার মাথা তো এস সাইজের না, বাট রেস ফিট হেলমেটগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে দে আর ভেরি কম্প্যাক্ট অ্যান্ড দে আর ভেরি টাইট। প্লাস এটার যে ইপিএসটা, এটা কিন্তু হচ্ছে ডাবল লেয়ার্ড, সেটা আমি আনবক্সিংয়ের সময় আরও ব্যাখ্যা দিব। সো দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি টাইট, অ্যান্ড আমি ইউজুয়ালি এম সাইজ পরি, বাট আই ডেফিনেটলি উইল বি নিডিং এক্সেল সাইজ হেলমেট অফ দিস মডেল। সো বাকি কথা ভিডিও আনবক্সিংয়ের সময়। সি ইউ গাইজ দেয়ার। সো ফাইনালি উই আর হিয়ার, এখন আনবক্সিং করার টাইম। সো আনবক্স করব। এই বক্সের মধ্যেই আছে সেই হেলমেটটা যেটা আমি একটু আগে দেখিয়েছি আপনাদেরকে, বাট দিস ইজ মাই ওয়ান। আর আমি এক্সেল সাইজ নিয়েছি, তখন বলতেছিলাম বিকজ আমার যেহেতু কমিউনিকেটর ইউজ করার ব্যাপার আছে, তারপর হচ্ছে অ্যাকশন ক্যামেরা মাউন্টের কিছু ব্যাপার আছে, ভিতরে কেবলস থাকবে অনেকগুলো। তো আই চোজ অ্যান এক্সেল সাইজ বিকজ দিস ইজ আ পারফেক্ট ফিট, অ্যাজ ওয়েল অ্যাজ ইট হ্যাজ এনাফ স্পেস টু অ্যাকোমোডেট আদার থিংস ইনসাইড দি হেলমেট। তো খোলা শুরু করি, দেখা যাক কি আছে।
বক্সটা অবশ্যই অনেক ইউনিক। ইট হ্যাজ দিস হ্যান্ড গ্রিপ অর হোল্ডার, নর্মালি অন্যান্য বক্সে থাকে না, বা আমি যে কয়টা হেলমেট ইউজ করেছি কোনোটাতে এরকম কিছু পাইনি। ওকে, সো সর্বপ্রথম উপরে রাখা আছে পিনলক 70 লেন্স উইচ ইজ ইনক্লুডেড। তারপর একটা ইউজার ম্যানুয়াল আছে এখানে, অ্যান্ড এখানে দুইটা অ্যালেন কি দেখছি। সো এই অ্যালেন কিগুলো হচ্ছে বেসিক্যালি আমার ধারণা পিছনের যে স্পয়লারটা আছে, রেসিং স্পয়লার উইচ ইমপ্রুভস দি অ্যারোডাইনামিক্স, সেই স্পয়লারটা যদি কেউ খুলে ফেলতে চায় তাহলে they can use this tool. Okay, added layer of protection, and here is the helmet. আর এটা হচ্ছে হেলমেটের সাথে যে কভারটা। There's another black visor which is included in the box. এবার এটাকে বন্ধ করি, and let's see what's inside this bag. ব্যাগের ভিতরে আরেকটা অ্যাডেড লেয়ার অফ প্রোটেকশন, ফোমের মতো আর কি, টেকনিক্যাল নেম জানি না, যাই হোক। সো হিয়ার ইজ দ্য বিউটি। আই এম শিওর দেখে কোনো কমপ্লেন্টস নাই, হয়তো অনেকে কালার নিয়ে বলতে পারে যে একটু রেডিশ অরেঞ্জ, বাট পার্সোনালি স্পিকিং দিস কালার উইল ডেফিনেটলি ম্যাচ উইথ মাই বাইক, অ্যান্ড অফকোর্স ইটস আ রেস উইনিং হেলমেট। এখন আমি হেলমেটের উপর যে স্টিকারটা আছে সেটা খুলে ফেলি, দেন একটু পরে দেখি কেমন লাগে। So here we go, inner glass যদি আপনারা কেউ ইউজ করেন বা স্পেকটেকলস আপনি সেটা পড়তে পারবেন, and there is this strap perfectly fitted. Padding is very comfortable because it has Pro X2 liner, and overall this is how it looks. ওকে, সো ব্ল্যাক ওয়াইজারটা ইনস্টল করে ফেলেছি, অ্যান্ড এখন আমার আরেকটা জিনিস আছে আনবক্স করার জন্য, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে এটাকে নামায় রাখি, অ্যান্ড জাস্ট লুক হাউ ডোপ ইট লুকস উইথ দি ব্ল্যাক ওয়াইজার অন। যাই হোক, রাইড করবো ভেরি সুন উইথ দিস হেলমেট। এবার আসি উইথ দ্য মাস্টারপিস। সো এটা কি? এটা হচ্ছে Sena 50S ইন্টারকম। তো এটার অনেক স্পেশাল ফিচার্স আছে, যদি আমি এগুলো নিয়ে আপনাদেরকে বলতে যাই তাহলে আই হ্যাভ টু মেক আ সেপারেট ব্লগ, বাট হোয়াট আই এম প্ল্যানিং ইজ আমি Just1 J-GPR এর একটা ইউজার রিভিউ করব আফটার ইউজিং ইট ফর সাম টাইম, অ্যান্ড সেম উইথ দিস 50S এরও আমি একটা স্পেশাল ইউজার রিভিউ করব, বাট ফর নাও আইল জাস্ট আনবক্স ইট। এটার উপরের যে প্লাস্টিক র্যাপ সেটা আগে খুলি। এটা খুলে কোন দিক দিয়ে? প্রিমিয়ামনেস ওভারলোড Sena। ওকে, সো এটা দেখতে এত সুন্দর লাগছে বলার মতো না। সো বক্সের মধ্যে সর্বপ্রথম উপরে এইখানে এভাবে ইন্টারকমটা রাখা ছিল। So I'm just gonna keep it over here. আর কি কি আছে দেখি বক্সে। প্রোটেকশন, এখানেও মনে হয় কিছু জিনিস আছে। আগে এখানে কি আছে দেখি। Must be cables and other things. Alright, so এটা হচ্ছে basically the main device যেটা মাউন্ট করবে হেলমেটে ইন্টারকমটাকে, প্লাস মাইক্রোফোন অ্যান্ড অলসো দি হেডফোনস। সো বেসিক্যালি এটা এখানে মাউন্ট হয় এভাবে, অ্যান্ড দিস ইজ হাউ ইটস গোনা অ্যাপিয়ার ইন দি হেলমেট, জাস্ট লাইক দিস। এটা ভিতরের পোর্শন।
সো এটা কিভাবে মাউন্ট করে সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ফর মডুলার হেলমেটস, and if you're not using a modular helmet, there's another thing. So it's just gonna be like this. Okay, so এটা একটা জিনিস গেল। Okay, so এটা হচ্ছে type C cable with some sort of adapter. So এটা multi-purpose use করতে পারবেন to charge it, to update the firmware and a lot of things. তারপর এটা হচ্ছে বেসিক্যালি একটা কনভার্টার 3.5 mm থেকে 2.5 বা ভাইস ভার্সা। এটা নাই খুলি, খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। 2.5 mm জ্যাক এর পাশে and on the other side it's a 3.5 mm জ্যাক। আর এখানে হচ্ছে some other things যেমন মাইক্রোফোনের বাফ, তারপরে হচ্ছে 3 mm both side tapes, আর আরেকটা মাউন্ট spare mount because there are basically two types of mount, একটা sticker mount, আরেকটা হচ্ছে traditional clamp mount. So these are the accessories. I'll keep all of this over here. Okay, the final thing সেটা হচ্ছে another set of microphone because এটা আপনি হচ্ছে ভিতরের সাইডে ইউজ করবেন and there is this 2.5 mm jack on this. So এগুলোর ভিতরে ঢুকে এই পাশে কি আছে দেখি এরপর। These are the things. Probably এখানে জাস্ট ম্যানুয়ালটা আছে, ইউজার ম্যানুয়াল। ওকে, সো এই যে এখানে all the guidelines on how to use this. So এগুলো বেসিক্যালি যা যা আছে। এখন পালা ইন্টারকমটা এই হেলমেট ইনস্টল করা। We'll be doing it in a while, but that's gonna take some time because I'm very new to using a Sena, so একটু সময় লাগবে বুঝে শুনে ইনস্টল করার জন্য with the perfect place to mount it. So ওইটা দেখাচ্ছি না আজকের জন্য এতটুকু। Until then, see you guys. Allah Hafiz. Take care. GPX.